গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব নারায়ণ দেবনাথের লেখা ছোট গল্প মৃতনগরীর দানব দেবতা। কোন এক প্রাচীন পুঁথিতে উল্লেখিত বিবরণের ভিত্তির উপর নির্ভর করে প্রত্নতাত্ত্বিক তিন বন্ধু শৈলেশ, মিহির এবং তাপস এসেছিল সাহারা মরুভূমির বিস্তীর্ণ বালির নিচে লুপ্ত এক মৃতনগরীর সন্ধানে। কিন্তু মরুঝটিকার কবলে পড়ে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ঝড় থামলে মিহিরের আর কোনো খোঁজ পাওয়া যায় না। ২ সপ্তাহ নিষ্ফল খোঁজাখুঁজির পর ওরা যখন নিরাশ হয়ে ফিরে চলেছিল, সে সময় এক আত্মকণ্ঠ ভেসে এলো, বাঁচাও, বাঁচাও, জল! ওই যে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারলে ওকে বাঁচানো যেতে পারে। এখনো বেঁচে আছে, শিগগিরই জলের বোতলটা দে তাপস। আহ, এ কি? এ যে মিহির! শিগগিরই ওকে তাঁবুতে নিয়ে চল। মিহির একটু সুস্থ হওয়ার পর, আমি গিয়েছিলাম শৈলেশ, সে প্রাচীন মৃত শহরে আমি গিয়েছিলাম। কি বলছিস তুই? এ কি করে সম্ভব? এত খুঁজেও যার সামান্য হদিস পাওয়া গেল না। হয়তো যার কোনো অস্তিত্বই নেই সেখানে তুই গিয়েছিলি। বোধহয় তুই স্বপ্ন দেখছিলি মিহির। না না, স্বপ্ন নয় তাপস, এ নির্মম সত্য। তবে যেভাবে সেই মৃত্যুপুরীতে পৌঁছেছি আর ফিরতে পেরেছি তা স্বপ্নের মতোই। সেখানে যাবার জন্য খোঁজ করেছি কিন্তু পারিনি। তাই আমার নিয়তিই যেন সেখানে আমায় নিয়ে গিয়েছিল, সেই দুঃস্বপ্নের নগরীতে। ঝড়ে তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কোনো রকমে একটা পাথরের আড়ালে আশ্রয় নিলাম। ঝড় থামলে তোদের আর কোনো চিহ্নই দেখতে পাইনি। সেই সীমাহীন মরুভূমিতে একলা আমার মনের অবস্থা বুঝতেই পারছিস। একটা পাথর দেখে তার আড়ালে রাতটা কাটিয়ে দিব মনে করে কাছে যেতেই দেখি যে সেই প্রাচীন পৃথিবীর একটা জীব। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না আমি কি দেখছিলাম। আমার উপস্থিতি লক্ষ্য করে সেটা আমার কাছেই একটা গর্ত করে ঢুকে গেল। উত্তেজনার বশে এগিয়ে গিয়ে কাছে গিয়ে দেখলাম জন্তুটা কোথায় যায় তা দেখার জন্য। যে দেখি ওখানে একটা গর্ত করা। আমার উত্তেজনায় বিপর্যয় ডেকে আনলো আমার। আমার চাপে গর্তের ধারের বালি আলগা হয়ে ভেতরের দিকে ধসে পড়ল। সঙ্গে সঙ্গে আমিও আস্তে আস্তে আমি আরো ভিতরের দিকে পড়তে থাকলাম। তারপর হঠাৎ করে আমার মাথাটা গিয়ে একটা পাথরের সাথে বাড়ি খেয়ে প্রচণ্ড আঘাত পেলাম। কতক্ষণ যে অচেতন হয়ে আমি ছিলাম আমি জানি না। চেতনা ফিরে পেয়ে যা যা দৃশ্য দেখলাম তাতে আতঙ্কে আমার চুল খাড়া হয়ে গেল। কয়েক কোটি বছর আগে এই পৃথিবীতে যারা বিচরণ করত তাদেরই একজন নির্বিশেষ চোখে আমার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ একভাবেই কাটলাম। সহসা একটা সন্দেহ তৈরি হয়, ওটার দিকে একটা পাথর ছুঁড়ে মারলাম। পাথরটা সজোরে গিয়ে দানবাকৃতির জীবটার মুখে আঘাত করল। পাথরের আঘাতেও দেখি ওটার কোনো সাড়া নেই। খুব সন্তর্পণে ওটার কাছে আমি এগিয়ে গেলাম। যা অনুমান করছি ঠিক তাই, এটা পাথরের। কিন্তু এমন সজীব মূর্তি কারা এখানে তৈরি করে রেখেছে? কিন্তু আমার তখন প্রধান চিন্তা হলো, কি করে ওখান থেকে আমি বেরোবো? আমি পাগলের মতো বেরোবার রাস্তা খুঁজতে লাগলাম। এখান থেকে আসলে বেরোবো কি করে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বেরোনো মনে হচ্ছিল যে একদম অসম্ভব। কিন্তু রাস্তা তো আমাকে খুঁজে বের করতেই হবে। কিছুদূর এগোবার পর আমার সামনে যে দৃশ্য ভেসে উঠল, আমি তাতে একেবারেই স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি স্বপ্ন দেখছিলাম কিনা আমি জানি না। এ যে এক নগরী, এই কি তবে সেই প্রাচীন পুঁথিতে উল্লেখিত সাহারা বালির নিচে হারিয়ে যাওয়া নগরী? আবিষ্কারের আনন্দে সবকিছু ভুলে নগরের তোরণের নিচে গিয়ে আমি দাঁড়ালাম। কিন্তু সেখানে আমি কোনো প্রাণের স্পন্দন পাচ্ছিলাম না। তারপর সেই মৃত নগরীর পথে ঘুরে বেড়াতে লাগলাম। সহসা বাড়ির আড়াল থেকে মূর্তিমান এক দুঃস্বপ্ন জেগে উঠল।
আমার কাছে মনে হচ্ছিল লুকাবার আগেই অতীতের ওই দানব আমায় ধরে ফেলবে। দুঃসাধ্য জেনেও আমি সেই জীবন্ত বিভীষিকাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করে দেখি যদি বাঁচতে পারি। চলন্ত পাহাড়ের মতো ওটা ছুটে আসতেই থাকলো আমার দিকে। ফাঁকি দিতে পেরেছিলাম আমি কোনোভাবে, কিন্তু ও সামলাবার আগেই আমাকে নিরাপদ আশ্রয়ে যেভাবেই হোক যেতে হবে। সহসা চোখে পড়ল ওর ধাক্কাতেই দেওয়ালের পাথর সরে গিয়ে একটা গুপ্ত পথ পেরিয়ে গেছে। ওই পথেই আমাকে পালাতে হবে। ছুটে ওই পথে ঢুকে ফেললাম। তারপর তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিলাম। হাঁফ ছেড়ে একটু বাঁচলাম যে একটা নিরাপদ আশ্রয়ে তো আসা গেল। যখন কল্পনাও করিনি নিরাপদ আশ্রয়ের বদলে কি ভয়ঙ্কর বিপদের মুখে পা বাড়িয়েছি। যে একটা সুড়ঙ্গের মতো লাগছে। এ রাস্তা দিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারবো, আর এক মুহূর্তও এই মৃত্যুপুরীতে আমি থাকতে চাই না। সুড়ঙ্গ পথে কিছু দূর যেতেই আবছা আলোয় পাথরের দেয়াল চোখে পড়ল। একটা ছবি দেখতে পেলাম। আশ্চর্য! এই ছবি দেখে মনে হচ্ছে যারা এই নগরী তৈরি করেছিল তারা সব এই দানবদের দেবতার আসনে বসিয়েছিল। এই পর্যন্ত বলে একটু থামল মিহির। তুই যে কাহিনী শোনাচ্ছিস তা কল্পনার অতীত। তারপর কি হলো বল? আরে বলছি। হ্যাঁ, সেই দুঃস্বপ্নের পুরী থেকে প্রাণ নিয়ে ফিরবো এ তো চিন্তাই করিনি। একটু দম নিয়ে মিহির তার কাহিনী আবার শুরু করল। তারপর সামনে আরো কিছু দূর এগোতেই আলো। এবার তাহলে বাইরে বেরোবার রাস্তাটা মনে হয় আমি পেয়েছি। কিন্তু এসে পড়লাম অদ্ভুত ধরনের এক কাঁটা বনের মধ্যে। এ আবার কোথায় এসে পড়লাম আমি? কয়েক পা এগিয়ে দেখি রাস্তা দুদিকে গেছে। কোন দিকে যাই, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না। একবার মনে হচ্ছে ডানে যাই, একবার মনে হচ্ছে বামে যাই। পরে মনে হলো ডানে যাওয়াটাই ভালো হবে। কিছু দূর যেতেই দেখি কাঁটা বনের রাস্তা বন্ধ, কিন্তু ওপাশে চোখ পড়তেই আতঙ্কে কাঠ পেয়ে গেলাম। আমায় দেখেই অতীতের সেই দানব গর্জন করে উঠল। কাঁটা বনের বাধাই ভরসা, কিন্তু এই বাধা ওকে কতক্ষণ আটকাবে? আর যদি রাস্তা খুঁজে না পাই তাহলে কি হবে? কিছুক্ষণের মধ্যেই সবাই লক্ষ্য করলাম ওই মাংসাশী দানব আর আমি একই রাস্তায়। এখন দৌড়াতে হলে আমাকে উল্টো দিকে ছুটতে হবে। বিকট গর্জনে কাঁটাবন কাঁপিয়ে ওটা কেঁপে এলো, তেড়ে এলো আমার দিকে। দিকের দিক জ্ঞানশূন্য হয়ে ছুটলাম, কিন্তু কিছু দূর যেতেই হোঁচট খেয়ে পড়লাম। আর রক্ষা নেই, ওটা ঝাঁপিয়ে পড়ে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। প্রায় সঙ্গে সঙ্গেই সে জানে দৈত্য আমার উপর ঝাঁপ দিল। পরক্ষণে মর্মান্তিক আর্তনাদ করে উঠল। ও একটা কাঁটার গাছের সাথে আটকে গিয়েছে। দৈবক্রমে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেয়ে ক্ষতবিক্ষত ক্লান্ত দেহে এক জায়গায় আমি বসলাম। কিছুক্ষণ পরেই এক অভাবনীয় বিপদ ঘনিয়ে এলো। দেখি পানি ঢুকছে গুহার ভিতরে। ভাবনা চিন্তার অবসর না দিয়ে তীব্র গতিতে জল বেড়ে চলল। কোমর ছাড়িয়ে যেতেই উপায়ন্তর না দেখে ভেসে যাওয়া একটা গুঁড়ি ধরে ফেললাম। দানব জানোয়ারদের হাত থেকে বাঁচলেও এবার মনে হয় জলে ডুবেই মারা যাব। তারপর সেই প্রচণ্ড স্রোতে গাছের গুড়ি অবলম্বন করে ভেসে চললাম। কোথায় ভেসে চলেছি জানি না, হয়তো এই মৃত নগরীতেই আমি শেষ হয়ে যাব। ক্লান্তি আর অবসাদে ধীরে ধীরে আমার চেতনা বিলুপ্ত হয়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখি কাঁটাবনের চিহ্ন পর্যন্ত নেই। পরিচিত উন্মুক্ত আকাশের নিচে পৃথিবীতে বালির চূড়ার পরে আছি। বন্যার জল আমাকে মৃত্যুপুরী থেকে বাইরের পৃথিবীতে ফিরিয়ে এনেছে। তারপর কয়েকদিন ধরে হাঁটতে যখন তৃষ্ণায় মরতে বসেছিলাম, তখন তোরা আমায় বাঁচালি। সমাপ্ত।